আল্লামা সাঈদীর বিরুদ্ধে তোমরা ফাঁসির রায় দিয়েছিলে, মেডিকেল কিলিং করে হত্যা করা হয়েছে। অতএব আমরা মনে করি অন্তর্বর্তী সরকার ওই ভান্ডারী গ্রুপকে গ্রেপ্তার করা জরুরি। তারা সাঈদীকে হত্যা করেছে, আজহারীকে মারতে চায়, ওদের কোনো ক্ষমা হতে পারে না। এই যেটা ভান্ডারী কথা বলেছে, আমরা আগামী 24 ঘন্টার ভিতরে ওর গ্রেপ্তার দেখতে চাই। ঠিক না বে ঠিক? যেই কয়টা আছে কথা বলেছে আর আগে মামলা করেছে, কেমন করে ওরা এখনো কথা বলে? অন্তর্বর্তী সরকার প্রশাসন দৃষ্টি আকর্ষণ করে বলি, আমরা আগামী 24 ঘন্টার ভিতরে এই খুনিদের গ্রেপ্তার দেখতে চাই। অবস্থা দেখেন, আজকে গতকাল থেকে দেখতেছি একজন কোন ভান্ডারী মনে আজহারী সাহেবের কল্লা নিলে নাকি 10 লাখ টাকা পুরস্কার দেবে। চট্টগ্রামের এক ভান্ডারী, মাইজ ভান্ডারী। ভাবেন, এরা মুসলমানদের দাবিদার নাকি? এরা মুসলমান দাবিদার না? এই ভান্ডারী মাজারি পূজারি যা আছে এরা মুসলিম দাবিদার। এবং দেখেন, তার কল্যাণ নিয়ে 10 লাখ পুরস্কার ঘোষণা করে প্রথম পাইল বাংলাদেশের মুখে। আবু জাহেলরা কইছিল মুহাম্মাদের কল্যাণ আনতে পারলে 100 উট পুরস্কার দেওয়া হবে, 100 উট পুরস্কার দেবে। এখন দেখছি কল্যাণ নিলে 10 লাখ, কম হয়ে গেল টাকার পরিমাণটা। ঠিক না? কি অন্যায় করলেন? কি অপরাধটা? কল্যাণ নিতে হবে এই হুঙ্কার কেন? তোমাদের ভান্ডারী গুরু স্বৈরাচারের দোষর তোমাদের পরিচয় আমাদের জানা আছে। এক ভান্ডারী আল্লামা সাঈদী সাহেবের বিরুদ্ধে মামলা করেছিলেন। তরিকত ফেডারেশনের লিডার তিনি, জানা আছে না নাই? এই দেশের নয়, সারা পৃথিবীর জনপ্রিয় তাফসীরকারক আল্লামা সাঈদীর বিরুদ্ধে তুমি প্রথম মামলা ঠুকে দিলে। তার বিরুদ্ধে মামলা করেছিল ভান্ডারী গ্রুপের লিডার। ঠিক কিনা খান? আল্লামা সাঈদীর বিরুদ্ধে তোমরা ফাঁসির রায় দিয়েছিলে, মেডিকেল কিলিং করে হত্যা করা হয়েছে। অতএব আমরা মনে করি অন্তর্বর্তী সরকার ওই ভান্ডারী গ্রুপকে গ্রেপ্তার করা জরুরি। তারা সাঈদীকে হত্যা করেছে, আজহারীকে মারতে চায়, ওদের কোনো ক্ষমা হতে পারে না। কি ভাইরা আমার রাজি আছেন না নাই? এই যেটা ভান্ডারী কথা বলেছে, আমরা আগামী 24 ঘন্টার ভিতরে ওর গ্রেপ্তার দেখতে চাই। ঠিক না বে ঠিক? যেই কয়টা আছে কথা বলেছে আর আগে মামলা করেছে, কেমন করে ওরা এখনো কথা বলে? অন্তর্বর্তী সরকার প্রশাসন দৃষ্টি আকর্ষণ করে বলি, আমরা আগামী 24 ঘন্টার ভিতরে এই খুনিদের গ্রেপ্তার দেখতে চাই। আমি দেখতে পাচ্ছি কালো মেঘের ঘন ঘটা দেখা যায়, আকাশে কালো মেঘ জমে গেছে, এক শ্রেণীর লোকের চুলকানি শুরু হয়ে গেছে, আলেমদের কথা সহ্য করতে পারছে না। ঠিক না বে ঠিক? জোরে বলেন, কেন চুলকানি? কি ভেবেছ? কেউ কেউ দেখলেন, আমি জানি না, আমাদের ছোট্ট ভাই আজহারী এক কথা বলে একটা নাড়া দিয়ে দিছে। ছোট্টটা কথা এত নাড়া লাগলো কেন? কি বলেছে? একদল খেয়ে গেছে, আর একদল খাওয়ার জন্য তো রেডি হচ্ছে। কারোর নাম বলছে নাকি? কোন দলের নাম বলছে? কারো কারো জ্বলতেছে কেন? কারণটা কি? জ্বলার কারণ কি? যা চুলকানির দোষ থাকে তার না চুলকায়, বেগুন খাই। ঠিক না বেঠিক? তাছাড়া চুলকাবে কেন? যার অ্যালার্জির দোষ, তার গরু গরু দেখলে অ্যালার্জি বাড়ে। ঠিক কিনা কন? ও বন্ধুরা আমার, ভালোভাবে আমরা আগামী দিন আজহারী ভাই যে বলেছে আমরাও বলি, সারা দেশের আলেম এক আজহারীর বিরুদ্ধে যদি যা ইচ্ছা তাই করতে যাও, এদেশের মুফাসসির জগৎ, আলেম জগৎ, ইমাম জগৎ কিন্তু বসে থাকবে না। কথা বলেন, বাড়াবাড়ি করলে কিন্তু বসে থাকবে না। আলেমদেরকে গর্জে উঠতে হবে, এক জায়গায় আসতে হবে, সব এই বিরোধিতার জাল ছিন্ন করতে হবে। ঠিক না বে ঠিক? মনে রেখো, দেশের মাটিতে এখনো যদি মিজানুর রহমান আজহারী, আমির হামজা, তারিক মুনাওয়ার, আব্দুল্লাহ আলামিন থেকে শেখ জামালউদ্দিন সব, ওই ডক্টর ইনায়েতুল্লাহ আব্বাসী, আল্লামা মামুনুল হক, এই আলেমরা যদি একটা ডাক দেয়, আলেমদেরকে ডাক দেয়, মুজাহিদদেরকে ডাক দেওয়া হয়, ঢাকার মাঠে লক্ষ
লক্ষ লক্ষ ছাত্র জনতার মতন আমরা কাপড়ে কাপড় নিয়ে রাজপথে দাঁড়িয়ে যাব, বাতিলের মোকাবেলা করে এবার আল কোরআনকে পার্লামেন্টে বসিয়ে দেব। আমরা লক্ষ্য করেছি, আমরা কোন রকম বিরোধ দেখতে চাই না, বিভেদ দেখতে চাই না। কোরআনের মঞ্চে আলেমদের কথাগুলো শুনতে হবে, তোমার কষ্ট লাগবে, সংশোধন হতে হবে, সংস্কার হতে হবে। এই জমিনে আর চুরি, দাড়ি, সুদ, ঘুষ, মদ, গাঁজা, বিড়ি, তাড়ি, চাঁদাবাজি, টেন্ডারবাজি, হয়রানি আমরা করতে দেব না, দেব না। শুধু বক্তব্য নয়, গ্রামে গ্রামে, গ্রামে গ্রামে, পাড়ায় পাড়ায় ইমামের নেতৃত্বে যুব সমাজ এক হয়ে যেতে হবে। ঠিক না বে ঠিক? কোনো বিড়ি দাড়ি গাঁজাখোর থাকবে না, অসভ্য লম্পট থাকবে না, কোনো মা বোনদের গায়ে হাত দেবে, ইটটিজিং করবে, তা করতে দেওয়া হবে না। ঠিক না বে ঠিক? এবং সাদাবাজি টাজি যা চলছে শুরু হয়েছে, কিছু দুষ্টু লোক করে থাকে, ভালো লোক করে না। ঠিক না বে ঠিক? যারাই করুক কোনো সুযোগ দেওয়া হবে না। আমরা লক্ষ্য করতে পারছি, প্রিয় ভাইরা আমার, আমি বলছি অশনি সংকেত আছে, এখনো স্বৈরাচারের শিকড় গেঁথে আছে। সচিবালয়ে আগুন লাগিয়েছে কারা? সংস্কার কমিশন, ইউনূস সরকার বের করো। সচিবালয়ে যারা আগুন লাগিয়েছে তাদের ধরতে হবে। টুঙ্গির মাঠে যারা রক্ত ঝরেছে, তাবলিগের ময়দানে খুন হয়েছে কেন? জবাব চাই। কারা গিয়েছে লাঠি নিয়ে, ছুরি নিয়ে, বের করা হোক। ঠিক না বে ঠিক? এগুলো কেন চলছে আমরা দেখতে চাই। এই জমিনে আর যা ইচ্ছা তাই করবে সেই সুযোগ হবে না। জামাত, হেফাজত, চরমোনাই, খেলাফত, ইসলামপন্থী সব দল, কওমি, আলিয়া সব বিভেদ ভুলে, আলে হাদিস, হানাফি বিভেদ ভুলে যেতে হবে। সুন্নি অমুক তমুক কোনো কথা নাই। কোরআন এক, কালেমা এক, ইসলাম এক। ঠিক না বে ঠিক? যার দরবার তার থাক। ইসলাম যাবে সংসদে, কোরআন যাবে পার্লামেন্টে, এটাই হলো আমাদের একটাই স্লোগান। কথা বলেন, কোরআন বিরোধী সংবিধান মানব না, কোরআন বিরোধী সংস্কার মানব না, কোরআন বিরোধী আইন আদালত মানব না। আল্লাহ বলেছে, আমাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল কাফিরুন। কোরআন দিয়ে যারা রাষ্ট্র চালাবে না, আইন চালাবে না, প্রশাসন চালাবে না, তারা হলো সব কাফের। তারা কি? জোরে বলেন। আমরা বলতে চাই, বাংলাদেশে আগামী দিন রাজনীতি করবেন, কাফের হয়ে রাজনীতি করবেন, মুসলমানরা প্রত্যাখ্যান করবে। ঠিক না বে ঠিক? আসেন রাজনীতির মাঠে, ঘোষণা দিতে হবে, ঘোষণা দিতে হবে। ক্ষমতায় যেই যাবেন ঘোষণা দিতে হবে। সংবিধান বিসমিল্লাহ দিয়ে চলবে, সংবিধান কোরআন দিয়ে চলবে, পার্লামেন্টে কোরআন সুন্নাহ দিয়ে আইন পাস হবে, সেকুলারিজমের কবর রচিত হবে, কমিউনিজমের কবর রচিত হবে, ডেমোক্রেসি কবর রচিত হতে হবে। রাজি আছেন কিনা? দু হাত করে দেখাই তো আরেকবার। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইসলামের শত্রুরা হুঁশিয়ার, সাবধান, সাবধান। ইসলামের শত্রুরা হুঁশিয়ার, সাবধান। দিকটার কালো হাত ভেঙে দাও, মুড়িয়ে দাও। আনন্দের কালো হাত ভেঙে দাও, মুড়িয়ে দাও। আবাজির কালো হাত ভেঙে দাও, মুড়িয়ে দাও। ঈদের আস্তানা ভেঙে দাও, মুড়িয়ে দাও। ভারতের দালালেরা হুঁশিয়ার, সাবধান। অ্যাকশন, অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন। দালালদের বিরুদ্ধে